গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমার মিষ্টি লাইফস্টাইল বা মিষ্টি লাইফস্টাইল বাকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইস, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, ভালো নেই বললেই চলে। আর সবাইকে শুভ মকর সংক্রান্তি জানিয়ে দিলাম। আর ভিডিওটা একটু লেটে হচ্ছে, তার কারণ একটু অসুবিধা ছিল, মামামের শরীর ভালো না। এই যে মামাম ঘুম থেকে উঠেছে, মামার চোখ মুখ খুলে গেছে, দেখছো গাইস, ঘুম থেকে উঠতেই। আর এতই অসুবিধা হচ্ছে মামামের, মানে কফ হয়ে গেছে। কফ হওয়ার পর থাকতেই ঘ্যান হয়ে গেছে, কিচ্ছু করে না, মানে খাওয়া দাওয়াও করে না ঠিকঠাক। দেখো কেমন চুপ করে বসে আছে, মুখ টুক ফুলে গেছে, ওর প্রচুর কফ হয়ে গেছে। ডাক্তারকে দেখিয়ে দিয়েছিলাম, একবার দেখিয়ে নিয়ে এসেছিলাম, তারপর ওষুধ এ হয়েছে, তারপরে হয়নি ওষুধে। রাত্রে হলে কান্না আরম্ভ করে, তারপরে কিছু খাওয়া দাওয়া করছে না, মানে সবসময় ঘ্যান করে, কোনো কিছু কাজ করতে দিচ্ছে না। তবু যে পার হোক, শুভ মকর সংক্রান্তি জানিয়ে দিলাম। তারপরে গাইস, তোমাদের ওখানকার কেমন কী হয়? আমাদের এখানকার নিয়ম এরকম। আর দেখো গাইস, আমি দিদি চালগুনি করছে, আর আমি তো নারকেল কুড়া আরম্ভ করে দিয়েছি। আর বাবা এত দুষ্টামি করছে না, ঠিকঠাক ভিডিওটা করতে পারছি না, যেমন পারছি তেমনই করছি, আগলে আবার ভিডিওটা করছি। যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও গাইস। আর গাইস দেখো, এখানে নারকেল কুড়া আরম্ভ করছিলাম, আর আমাদের রিয়াংশি তো কি বদমাস, কি দুষ্টামি করে, আমার কাছে বসে আছে। আর এই নারকেল কুড়া হয়ে গেছে, নারকেলগুলো খুব একটা ভালো না, একদম ঝুনো নারকেল, তো যেন খরকার হয়ে আছে। নারকেল কুড়া হয়েও গেল। আর এদিকে আমি প্রথমে তো মামামকে ঘুম পাড়িয়ে দেবো বলে ও ঘুমিয়ে গেলে আমি কাজ করবো, তো ঘুমাচ্ছেও না, দুষ্টামি করছে খুব। তারপর এদিকে চালগুড়ি হয়ে গেছে, আর নারকেল কুড়াও হয়ে গেছে। আর আরেকটা চালগুড়ি হবে, সেটা জলে আমাদের 3টে পিঠে হবে, একটা পাটিসাপটা হবে, আর পুর পিঠে হবে, আর ভাজা পিঠে হবে। আর বড় মা এখানে, বড় মার কাজ করছে, বড় মা পুজো করছে। আর আমি একটুখানি বড় মার সাথে ঘোরার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে মামাম ছাড়ছে না বলে তাই কিছু করলাম না। ভিডিও কিছু বেশি করতে পারছি না, যেমন পেরেছি তেমনই দেখাচ্ছি গাইজ। আর এখানে মানে পরিবেশটা কত সুন্দর লাগছে না, শান্ত পরিবেশ। পৌষ পার্বণের একটা আলাদাই অনুভূতি হয়। তাহলে একটু আমার ভিডিওটা করি। তারপরে এই যে কত সুন্দর লাগছে এখানকার, একটু ভিডিওটা করে নিলাম। তারপরে দেখো, আমাদের এখানে ঠাকুর তৈরি হয়ে গেছে, কি সুন্দর বড় মা সাজিয়েছে ঠাকুরটাকে। তারপর ওইদিকে মামামকে নিয়ে গেছে, আমি মামার কাছে যাই ওকে জামা প্যান্ট পরাবো বলে। তো এদের বাড়ি প্রথমে ঢুকেছিলাম, এদের বাড়িতে কেউ নেই, এদের বাড়ি বলতে শিউলিদের বাড়ি, তাদের বাড়িতে নেই বলে আমি আবার মামাদের বাড়িতে এসে দেখি না, তারা এখানে খেলা করছে। আর মামি দেখো চালগুড়ি করছে শিলে, আর আমার চালগুড়ি করেছি। আর আমি যে চালগুড়ি করেছি শিলে। তারপরে এদেরও কি সুন্দর আমাদের মতন এনেছে, ওটাকে কি বলে জানি না, ধান দিয়ে তৈরি করেছে। আর এই যে দেখো, আমি ভাজা পিঠের মশলা আমি তৈরি করেছি, সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, চালগুড়ি দিয়েছি, দিয়ে মেখে রেখে দিয়েছি। আর ওখানে মা পিঠে আরম্ভ করে দিয়েছে, পুর পিঠে করা। আর এদিকে তো মামাম কি বদমাশি করছে, মামামের হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, তবু কোনো কথা শুনছে না, এত বদমাশ করছে না সবাই মিলে। তারপরে এই যে আমি ভাজা পিঠে আরম্ভ করে দিয়েছি, আমি একবার করেছি, এইবারে যেন ঠিকঠাক হচ্ছে না। আর মাম্মাম এত বদমাশি করছে না, ঠিকঠাক মনও নেই, শরীরটা ভালো নেই বলে। সে ব্যাপারে হোক, মাম্মাম ঘুমাবে বলে কান্নাকাটি করছে, বেশি কিছু করিনি আমি মাম্মামের জন্য, ওকে বাধ্য হয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করলাম। আর এরা এদিকে পিঠে করছে। তারপর আমি বলি মাম্মাম তো এগুলো কিছু খাবে না, তাহলে একটা ম্যাগি করে দিই, ম্যাগি করলে ম্যাগিটা যাই খেয়ে দিয়ে ঘুমাবে। আর ও ঘুমালে আমি একটু হবো, হাত পা ফাঁক হবে, না হলে ও ঘুমাবেও না, কিছু করবেও না, সারাক্ষণ হ্যাঁ করে। এদিকের কাজ প্রায় হয়েইছে। আর আমার জন্য বড় মা বসছে, কারণ মামা এত বদমাশি করছে, তো কিছু করতে দিচ্ছে না, ওই জন্য আমি আবার উঠে পড়লাম, বড় মা বসেছে। আর বড় মা কী সুন্দর করে করছে, বড় মা একটা একটা করে করছে, ওই জন্য সুন্দর হচ্ছে। আর আমি করছিলাম যে 3টে 4টে করে দিয়েছি, ওই জন্য ভালো হয় না। আর এইদিকে ম্যাগি করে নিয়েছি, মামাকে খাই দিচ্ছে। তারপরে হলে ছোটো মামা আসছে, ও আমাদের মায়েদের সাথে কথা বলছে একটু, মামারা নারকেল নিয়ে গেল, ওই করলো। তারপরে গাইস, রাতে ভিডিওটা করা হয়নি,
একটু অসুবিধা ছিল, আমাদের হয়ে তৈরি হয়ে গেছে। তো গাইস, ভিডিওটি বেশি বড় করলাম না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।